বয়ানের পরে এক বুড়া লাঠিতে ভর দিয়ে আইছে, আয়া খুব আক্রমণাত্মক শব্দ, এই তোর সাথে দেখা করতে ধাক্কাধাক্কি করার লাগে কে? দেখ আমি বুড়া মানুষ, আমি 35 বছর হয় শহরে যাই না, আমি গ্রামের ভিতরেই থাকি, হাঁটতে পারি না, আমি চলতে পারি না, শহরে যাই না 35 বছর। মোবাইলে তোদের ওয়াজ শুনি, তোদেরকে ভালোবাসি, তোরা নবীর কথা কস, তোরা আল্লাহর কথা কস। জানাস তুই যখন জেলখানায় ছিলি 1 বছরে আমি 64টা রোজা রাখছি, নফল রোজা রাখছি তোর মুক্তির জন্য। তাই আমি তোকে দেখবো না? তোরে দেখতে মনে চায় না আমার? তোরে ছুঁইতে দিবি না একটু? আজীব আবেগ। আসেন, আপনার মতো ইমানদার যার হৃদয়ে এই আখিরি জমানায় যখন আলেম রে জঙ্গি কয়, মৌলবাদী বলে, গাল দেয়, আর আপনি নফল রোজা রাখেন, আসেন আপনার মতো ইমানদারের বুকের সাথে বুক লাগায় আয়েন, কাছে আসেন। জড়ায় ধরছি, হাউমাও করে কাঁদতেছে। কেন কাঁদে? মুহাব্বত। এই মুহাব্বত লিল্লাহ, আল্লাহর জন্য মুহাব্বত। বুখারী শরীফের হাদিস, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য দুটি মানুষের ভেতরে মুহাব্বত, তো আরশে আজিমের ছায়ার নিচে এদের দুজনকে একসাথে আল্লাহ দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মুহাব্বত গুলো ঈমান। এজন্য এই জাতির মুহাব্বত আলেমদের সাথে আছে। এই জাতির আলেমদেরকে জেলখানার থেকে মুক্ত করে দিন, মুক্ত করে দিন। আলেমদেরকে এই জাতি ভালোবাসে, তারা দিন শিখে আলেমদের কাছ থেকে, কারণ এটা একটা ঈমান। এদের সাথে মুহাব্বতের সম্পর্কটা ঈমান। এটা কেমন যেন নবীর সাথে মুহাব্বত, আর আলেমের সাথে আদাওয়াত, নবীর সাথে আদাওয়াত। নবীর সাথে যার দুশমনি, আল্লাহর সাথে ওর দুশমনি। আলেমের সাথে যার দুশমনি, নবীর সাথে তার দুশমনি। কারণ আলেম থাকবে না তো নবীর রেখে যাওয়া দিন থাকবে না, কোরআন থাকবে না, সুন্নাহ থাকবে না। আলেমের সাথে মুহাব্বত লাগবে। আমার জাতি বাংলাদেশের মুসলমানরা আলেমদেরকে ভালোবাসে। মাহফিল গুলো এগুলোর একটি দৃষ্টান্ত। এই যে বসে আছে, মুহাব্বত আছে বিদায়ী বসে আছে। দিন 12টায় যাই, যায় দেখি এরকম বসা। রাত 2টায় যাই, এই যে এখনো তো রাত 1টা বাজে, বসা। কোন জায়গায় রাত 3টায় যাই, যায় দেখি বসা, দাঁড়িয়ে আছে, বসে আছে, মুহাব্বত করে। দিন দুপুরে রোদের ভেতরে গেছি, যায় দেখি দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে হাজার হাজার মানুষ। কেন? আলেমদের কাতারে চলে, মুহাব্বত করে, আলেমদেরকে ভালোবাসে। আমি যমুনার চরে গেছি কিছুদিন আগে, যমুনা পার হয়ে চর এলাকার ভেতরে হুন্ডায় চড়ে গেছি। হুন্ডার চালক বড় ডেঞ্জার ম্যান, এর কোনো ব্রেক টেরেক কিছু নাই। এর পিক আপ টানে আর পাও খালি ইরুম করে, আর বালির ভিতরে হুড় হুড় করে চলে। আমার তো এমনি হাতে অপারেশন, আমি হুন্ডার পিছনে বয়ে যে কতবার দোয়া নুস পড়ছি হিসাব নাই। আমার কাছে মনে হচ্ছিল যে আমি 50 মিনিট জিনের পিছনে বয়ে গেছি। আলহামদুলিল্লাহ, হযরত শেখ মোহাম্মদ মুকিম শাহ রহমতুল্লাহ আলাইহির বংশধর এবং মুসলিম উম্মার মাগফিরাত ইসালে সওয়াব কামনায় আয়োজিত 3য় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মুহতারাম সাদার, মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে, রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামাদের সোহবতে আমাদেরকে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে মাহফিলে মাঝরাত্রিতেও বসে থাকার তৌফিক দান করেছেন। মালিকের দরবারে শুকরগুজার হই, শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান খুলে ভক্তি ভরে মুহাব্বতে আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ।
এ পর্যন্ত উলামা হযরতগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত আপনাদেরকে শুনাইছেন। আমি একেবারে মাহফিলের শেষ ভাগে আপনাদের সামনে বসে গেছি। আপনাদের সামনে সূরা কাহফের মশহুর আয়াতে কারিমা আপনাদের সামনে তিলাওয়াত করেছি, মশহুর হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এগুলোকে সামনে করে দুই চারটা কথা আপনাদের কানে পৌঁছায় দেওয়া, আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। মুহতারাম হাজিরিন, একটা মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্বল হলো তার ঈমান, আর শ্রেষ্ঠ সম্বল হলো তার জীবনের নেক আমল। এগুলো তার জিন্দেগীর সবচেয়ে দামি ধন, যেই ধনের দ্বারাই সে তার রবের কাছে পৌঁছবে, জান্নাতে পৌঁছবে। আল্লাহু আকবার বলেন। অনেকে অর্থ অর্জন করেছে, খ্যাতি অর্জন করেছে, সম্পদ অর্জন করেছে, সম্মান অর্জন করেছে, ঈমান হাসিল করেনি। ঈমানের ধন তার নাই। তার চাইতে কপাল পোড়া আর নাই, তার চাইতে নিকৃষ্ট আর মানুষ নাই যার ঈমান নাই। ঈমানের ধন লাগবে। কোন রকম ঈমানের পরিচয় যদি কারোর থাকে, কিছু কিছু মানুষ আছে শুধু ঈমানের পরিচয়ের কারণে বিনা হিসাব জান্নাতে চলে যাবে। যেমন সদ্য ভূমিষ্ঠ সন্তান মারা গেছে, মুসলিম মায়ের পেট থেকে দুনিয়া আসছে, এই জন্য তার একটা ঈমানের পরিচয় আছে। বাস মুসলিম মায়ের ঘরে জন্মাইছে, কান্নার আওয়াজটা পাওয়া গেছে, ঈমানের পরিচয়। মুসলিম ঘরে তার জন্ম হয়েছে বিদায় তার নামে শুরুতে মুহাম্মদ লাগছে। ধর্মীয় একটা নাম তার নামকরণ করা হয়েছে। আমাদের মাসাইল হলো যে আমাদের সমাজে যদি সন্তান জন্মায় আর যদি জন্ম নেওয়ার পরে যদি কান্নার আওয়াজ পাওয়া যায়, তাহলে ওই সন্তানের নাম রাখা হয়, ওই সন্তানের জানাজা পড়া হয়, ওই সন্তানকে মুসলিমদের কবরস্থানে দাফন করা হয়। আর যদি কান্নার আওয়াজ না পাওয়া যায়, তখন সেটা মৃত জন্মাইছে নাপাক হিসেবে গণিত হয়, তো এটাকে ময়লা স্তূপের ভিতরে ফেলে দেওয়া হয়, অথবা এটা পুঁতে রাখা হয়, পুরান কাপড় দিয়ে পেঁচায় মাটির নিচে পুঁতে রাখা হয়, কোনো গুরুস্থানে জায়গা দেয় না। কিন্তু যদি খালি কান্নার আওয়াজটা পাওয়া গেছে, মুসলিম ঘরের হায়াতওয়ালা সন্তানের খাতায় শুধু নাম গেছে, ঈমানের সর্বনিম্ন পরিচয়টা তার ভেতরে পাওয়া গেছে, বাস এক ওয়াক্ত নামাজ তার নাই, একটা রোজা তার নাই, কিন্তু মুসলিম পরিচয়ের জন্ম, মুসলিম গুরুস্থানে দাফন, বালেগ হওয়ার আগে যেহেতু মারা গেছে, এমন একটা জান্নাতি যে সে জান্নাতি পাখি হয়ে জান্নাতে উড়বে, বিনা হিসাব জান্নাতে ঢুকবে। একা জান্নাতে যাবে না, তার মা বাবাকেও সে নিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সন্তান পিতামাতা শুদ্ধ জান্নাতে যাবে। ইকো কমাই দাও, ইকো কমো। মা বাবা সহ জান্নাতে যাবে। ওই যে ঈমানের পরিচয়ে জন্মাইছে, মুসলিম পরিচয়ে জন্মাইছে। আমল ছাড়া দুই প্রকারের ঈমানদার জান্নাত পাবে, কোন আমল ছাড়া। এক প্রকারের ঈমানদার হলো যারা মুমিন হিসাবে জন্মাইছে, কোন আমল নাই তার, তাও জান্নাতে যাবে। একা না, মা বাপ শুদ্ধ জান্নাতে যাবে, পাওয়ারফুল জান্নাতে। কারণ এখনো পর্যন্ত তার আমলনামা খোলা হয় নাই। আমলনামা খুলবে হলো বালেগ হবে যখন তখন।
বালেক হওয়ার আগে কোন সন্তান যদি মারা যায় বিনা হিসাব জান্নাতে চলে যায়। এমন কি মা বাবার যখন সন্তান মারা যায় তো এই দুনিয়াতে মা বাবার চাইতে বেশি কষ্ট আর কেউ হয় না, ঠিক না? মায়ের সন্তান মরে গেলে মার কলিজা ছিঁড়ে যায়। কোন শিশু বাচ্চার যখন মৃত্যু হয় তখন আল্লাহ তাআলা আজরাইল রে ডাইকে কয়, আই ফেরেশতারা আমার বান্দার কলিজা ছিঁড়া লই আইছা, আমার বান্দার কলিজা কেটে নিয়ে আসছস, কলিজা লই আইছস। ফেরেশতারা বলে, জি ওগো মাওলা, আপনার বান্দার কলিজা লই আইছি আমরা। বান্দাটার যে সন্তান নিয়ে আইলি তার কলিজা কাটতে লই আইছস, আমার বান্দাটার কষ্ট পাইছে কিন্তু ধৈর্য ধরছে, দেখছ অভিযোগ নাই। এই যে আমার বান্দা বান্দির একটা সন্তান নিয়ে আসলি আর আমার বান্দা ধৈর্য ধরল, ইন্নালিল্লাহ পড়ল, শুকর গুজার হইল, সবর করলো। বাপ মা আমি মায়া দিছিলাম কিন্তু আমার দিকে তাকায় সব মায়া জাল খুলল, যে ধৈর্য ধরল, শুকর গুজার হইল। যাও আমার এই বান্দা বান্দির জন্য, আমার এই বান্দার জন্য ফাজআল্লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভেতরে আমার বান্দার জন্য একটা বাড়ি বানাও, জান্নাতের ভেতরে একটা বাড়ি বানাও। এবং তার এই ঘরের সামনে, এই জান্নাতের এই বাড়িটার সামনে সাইনবোর্ড লাগাও, সাম্মুহু বাইতাল হামদ, সাম্মুহু বাইতাল হামদ। এটা শুকরিয়া আদায়ের বাড়ি। ওই যে আমি তার কলিজার ছেঁড়া ধন নিয়ে আসছি, তারপরেও আমার নাশকর হয় নাই, এর লেগা এই বাড়িটা তাকে উপঢৌকন হিসেবে, পুরস্কার হিসেবে দান করলাম। এই কারণে কারোর যদি ছোট শিশু সন্তান মারা যায় বিলাপ করে কান্না করতে নাই। শিশু সন্তান মরছে না তো জান্নাত বিনা হিসাব পাওয়ার একটা লাইন বেরিয়েছে। এই সন্তানগুলা পিতা মাতাকে সাথে নিয়ে জান্নাতে যাবে। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। শিশু সন্তান মরবো কি, সন্তানই হয় কম। এখন তো সন্তান হলো একটা, বেশি লাগবো না, একটা যথেষ্ট। যার একটা যদি হয় দুইটা, দুইয়ের উপরে সন্তান নয়, বাড়াবাড়ি ভালো নয়। দুইটা সন্তান যার, এর ছোটবেলায় আর মরবই কি আর বাঁচবই কি। আগের জমানায় সন্তান বেশি হইতো তো সন্তান কিছু ছোটবেলায় মারা যেত, মায়েদের পেটে সন্তান বেশি হইতো, সন্তান কিছু মারা যেত। এখন হলো নিয়ন্ত্রণ, এমন নিয়ন্ত্রণ, এটা হইতে যায় যদি আবার মরে যায় আগে আগে কাটটা বাইর করে গ্লাসে ঢুকাল, কোন অবস্থায় যেন এটা না মরে। কিন্তু যদি একটা বাচ্চা কোন মায়ের মারা যায়, যদি আর একটা মোবাইলের আওয়াজ পাইছি রে, কারণ বেজ্জতি করে ছেড়ে দিব একেবারে, রাগ হইছেন? এমনি ওয়াজ মাহফিলে এখন খুশি খুশি না, এত কিছুর ভিতরে খুশি খুশি থাকবো কেমনে? দুনিয়ার যত ঝামেলা লইয়া এই ওয়াজ শোনার জন্য। আমি কিন্তু এই যে আপনাদের সামনে বসছি, আমার মোবাইলটা ওই রাস্তা থেকে বন্ধ করছি। এটা যদি কতক্ষণ পর ক্রিং 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 আওয়াজ করে তো আপনাদের লয় কথা কম কি? আপনার হাতের যন্ত্রটা যদি কতক্ষণ পর ক্রিং 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 করতে থাকে, আপনি আমার কথা কি শুনবেন?
বেডঙ্গা শ্রোতা হয়ে বয়ে ওয়াজ শুনবেন, ওয়াজ শুনে চলে যাবেন, বাজারে যাই করবেন কি জুলেখা ছেলে ছিল না মেয়ে ছিল গো, কি জানি কইল। খেয়াল খেয়াল, শ্রোতা কম হইলে অসুবিধা নেই। একজন শ্রোতার জন্য বয়ান করা যায় যদি শ্রোতাটা শ্রোতার মতো জাতের শ্রোতা হয়। একজনের জন্য বয়ান করা, ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি একজন শ্রোতার জন্য 2.5 ঘন্টা ওয়াজ করছে। সুবহানাল্লাহ, আস্তে করে বলে। মানে ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বয়ান করছেন এক পর্ব, এরপরে একটা লোক আসছে, আইসা দেখে সব লোক যাইতেছে, আখেরি মোনাজাত হয়ে গেছে, কয় আহ বয়ানটা পাইলাম না রে। এই আহ যে বলছে, সাহেবে কাশফ বুজুর্গ ছিলেন ইসমাইল শহীদ রহমতুল্লাহ, দেখে যে এর আহ নূর হয়ে আকাশের দিকে যাইবার লাগছে। নাহের ভেতরে বড় ইখলাস, বড় দরদ, বড় ভালোবাসা। এই বয়ানতে শ্রোতা আর লাগবো না, আবার 2.5 ঘন্টা ওয়াজ হইব। আমি একা শ্রোতা, আমি আবার বক্তা, হুবহু যা যা বয়ান করেছি সব আবার আপনাকে শোনাবো, আবার এই একজনকে শোনাইছি। এখন তো হাজার কয়েস ছোট ভাই দুলাভাই দুলাভাই কয়, যে দুলাভাই কয় তারে কি জানি কয়, কি কয় ছোট ভাই। আরে কন না, আপনারা কন, আমি বললে তো জিনিসটা কেমন কেমন না। হ্যাঁ, যাই হোক, ও বলতেছে দুলাভাই কত লোক ছিল, রাস্তাঘাট পর্যন্ত লোক ছিল, কত মানুষ ছিল, আইলেন এত রাত্রে, লোক বেশি ছিল এই জন্য দেখিয়েছে। যারা বসে রয়েছে এখন এদের মোহাব্বত বেশি, কামের মোহাব্বত কামেল, এ কারণে বয়ে রয়েছে। এগুলো তোমার দামি শ্রোতা। যারা গেছে এরা বিভিন্ন কামে আছে, কেউ হয়েছিল কাউরে দেখতে, কেউ হয়েছিল একটু ঘুরতে, কেউ হয়েছিল মেলায় একটু মার্কেটিং করতে, কেউ হয়েছে ঘরে টেলিফোনে ভালো করে কথা কোন যায় না, জ্বালা যন্ত্রণা, কিন্তু ঘুরছে আর আরামে ফোনে কথা কইছে। 14 ফেব্রুয়ারি এক একজন এক এক ভাবে আইছে। বারহাল একজন হইলেও হয়। এই শোনেন, আমাদের ওয়াজ তো দূরের কথা, আমার ওয়াজ হইল কি জানেন, বুঝে আকফাস সব ওয়াজ করে ছেড়ে দেয়, কয় বুঝিনি, ওই ছাগলের লাইন। ইমাম আকফাস নাউসারা পড়ায় ছাগল রে ছেড়ে দেয়, ছাগলের অভ্যাস হইল কান ছেড়ে দিলে এরকম করে। ইমাম আকফাস বলে বুঝিস নাই না, আবার পড়াই, কান ধরে বসে আবার পড়াইছে, আবার ছাড়ছে। ছাগলের তবিয়ত, কান ধরবেন ছাড়বেন আর এরকম একটা জাকি মারো, এটা তার আদত। আমরা হলো এই তাই, সারা রাত ওয়াজ শুনে পরিবর্তন নেই, যেই সেই, যেই সেই, লোহা পিটাইলে যেমন যেই সেই, যেই সেই, ওই যেই সেই। যেই পরিমাণ ওয়াজ মাহফিল দেশে হয়, সব যদি আমল করতো, মসজিদে মুসল্লি জায়গা দেওয়া যেত না। ওয়াজ শুনবে, করেন করেন হুজুর, আর 1 ঘন্টা করেন, আরাম লাগতে আছে। তারপরেও খেয়াল নাই, এই মোবাইল টোবাইল ফেসবুক আসার পরে লাইভ ছবি, এই রেকর্ডিং, এই সেই, এগুলা কইরা ওয়াজকে যে কলমে ঢুকাইব শ্রোতা ইল্লা মাশাআল্লাহ। ওয়াজের কথা কি বলবো, নামাজে ভালো মুসল্লি নেই, 3-4 রাকাত, 3-4 কাতার মুসল্লি, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিছে 3 রাকাতেই, একজনে বলে না আল্লাহু আকবার, মানে লোকমা দেয় না। মনে মনে ভাবতেছে আমি তো ফ্যানই গুনছি, ইমাম সাহেব কি
ইমাম কি আর ভুল পড়াইছে নামাজ? ঠিকই আছে না, শেষ। আমি নিজে 3 রাকাত পড়া সালাম ফিরাইছি। একদিন জিগাইছি ঘুরা, ভাই কয় রাকাত পড়াইলাম? 3 রাকাত না 4 রাকাত? 3 রাকাত। আমি তো নড়লেন চললেন না, কি হচ্ছে সন্দেহে? এতগুলো মানুষের সন্দেহ, একটা একই নেই, মুসলিম নাই। আমাদের মতো মুসল্লি যদি সাহাবী হইতো, অথবা আমাদের মতো শ্রোতা যদি সাহাবীরা হইতো, দ্বীনের একটা শাখাও পাইতাম না। আমরা দ্বীন পাইতাম না। সাহাবীরা নামাজ পড়ছে কিরকম? আমাদের তো 3 কাতারের ভিতরে একজন নামাজে হাজির নাই, এজন্য আল্লাহু আকবার বলার লোকমা দেওয়ার মুসল্লি নাই। সাহাবীরা কিরকম? নবী নামাজ পড়তেছে, নামাজের ভেতরে জিবরাইল এসে বলে কি, জুতার নিচে নাপাক আছে, খুলেন জুতা। নবী জুতা খুলছে, প্রথম কাতার খুলছে, দ্বিতীয় কাতার খুলছে, 3 নম্বর কাতারও জুতা খুলছে, চতুর্থ কাতারও জুতা খুলছে, যা ছিল পিছনে সব জুতা খোলা আনাইছে। আল্লাহর রাসূল নামাজ শেষ করে বলে, আমি খুলছি, পায়ে নাপাক আছে, জিবরাইল আমারটা খুলতে কইছে, তোমরা খুলছো কে? সামনের কাতারের গুলা কয়, আপনি যেহেতু খুলছেন, ভাবলাম এখন এটা নিষেধ হয়েছে বুঝি, আমরা ডরে খুলছি। দ্বিতীয় কাতার, তোরা খুলছিস কেন? সামনে যেহেতু কামটা হয়েছে, নিশ্চয়ই আল্লাহর রাসূল কামটা করছে, এই কারণে প্রথম কাতার খুলছে। হ্যাঁ, কোনটা দেখে আমরা খুলছি। এই তোরা কয় ওটা দেখে আমরা খুলছি। সব মুসল্লি গুলা সচ্চার, একজন মুসল্লি গাফেল দিলেক নাই। আর এখন হলো খালিস দিল দিয়া নামাজ পড়ার মুসল্লি নাই। এখানে ডক্টর ইকবাল বলছে, सुनी ना मिस्र वो फिलिस्तीन को वो आधा महीने दिया था जिसने पहाड़ों को राशे सैमाब, वो सजदा जिसे रूहे ज़मीं कांप जाती थी, वो सजदा जिसे रूहे ज़मीं कांप जाती थी, उसी को आज तरसती है মিম্বরো মেহরাব। একটা সেজদা ছিল, একটা আজান ছিল, যে আজান দামি ছিল, যে নামাজ ভারী ছিল, যে নামাজের সেজদার বারে জমিন কাঁপত। একটা সময় ছিল যখন প্রতিটা ইবাদতের বড় গুরুত্ব ছিল। আজব জমানা, খেলার গুরুত্ব আছে, গুনার গুরুত্ব আছে, ইবাদতের গুরুত্ব নাই। আজব জমানায় পাড়া দিয়েছে। বিশ্বকাপ গেল না, খেলা শুরু হয়েছে 1টায়, এই 1টা পর্যন্ত না ঘুমায় বয়ে রয়েছে কাকের লাহেন, কুয়াশার ভিতরে প্রজেক্টরের সামনে। এখানে বাজ্যাস না, বাড়ি ঘুম ধরে, ঘুমাবি। ঘুমাইলে যদি আবার খেলা শুরু ছুটে যায়, তকবীরে তাহরিমা শুনবো। মানে পয়লা বাসির থেকেই খেলা দেখবো। কিন্তু জুমার নামাজে যায় কখন জানেন? পয়লা রুকুতে যখন যায়, যেন ওইটুকু যেন সময় বেশি না যায়, মাইপে জুইপে যায়, কোন রকম যায় রুকুতে। ধরুন, আপনাদের কথা বলতেছি না, আমাকে ঢাকার বদনাম করতেছি। কারণ আপনারা তো কাবলাল জুমা বাদাল জুমা পয়লা খুতবা শুননা, গত শুক্রবারও সবাই এইভাবে নামাজ পড়ছেন। আপনারা ভালো, ঠিক না? এই আমরা বেখেয়াল বেশি, সাহাবীদের খেয়াল ভালো ছিল। আমাদের বেখেয়ালি এতই যে আমরা নিজের দেহও দেখি না, নিজের উস্তাদরাও দেখি না, উস্তাদের নামাজও দেখি না, চুলও দেখি না, দাড়িও দেখি না যে কেমনে কাটছে, মুজ দেখি না কেমনে কাটছে। সাহাবীরা নবীর সব দেখে দেখে নকল করছে। এ কারণে আমরা তো আমলে কোনটা সুন্নত আছে কোনটা বেদাত আছে এটাও দেখে টের পাই না।
সমানে বিদআত করতেছে আমলের ভিতরে। একজন আলেমের নামাজ দেখেই নেই যে আলেম কেমনে নামাজ পড়ে নিজের মন মতো। একজনে কইছে যে খালি সুবহানা রাব্বিয়াল আলা পড়া সেজদা একটা সুমা দিও, চুমাটা মোহাব্বত না। এখন নামাজ পড়ে সেজদা দিয়ে সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, তারপরে কয় আল্লাহু আকবার। মানে কুবুদ্দিটা দিছে একজন জাহেলে, এইটারে মানতেছে। কিন্তু একজন আলেমের নামাজ দেখা নামাজ শিখে নাই, লিবাস দেখা লিবাস শিখে নাই, কথা দেখা কথা শিখে নাই। সাহাবীরা নবীর সব নকল করছে, এমনকি নবীজিকে এমন ভাবে সাহাবীরা ফলো করছে। আশ্চর্য কারবার, 63 বছরে আল্লাহর রসুলের কয়টা দাড়ি পাকছে, কয়টা বুঝ পাকছে, কইনা কইনা সাহাবী সব বলছে। আপনার আমার বিবিও বলতে পারবেন না। আমার এই যে আঙ্গুলের মাথায় কাটাস, ছোটবেলায় খেলতে যে কাশি দিয়ে দিছি, কঞ্চি কাটতে যে দিছি, এনে কো কেটে গেছে। এই যে দিছেন, হ্যাঁ। আমার বিবি 14 বছর পরে কয় এটা কাটলো কেমনে। একসাথে 14 বছর ঘর সংসার করছি, তারপরে একদিন কয় কি ব্যাপার আপনার আঙ্গুল কাটাকে? আমি কই এটা 14 বছর পরে দেখলাম। তোমার মতো সাহাবী যদি রাসূলের যুগে থাকতো তাহলে কি দশাটা হইতো। এই হলো আপনার আমাগর শ্রোতা। মোবাইল টিপবেন, এদিকে তাকাইবেন, ওইদিকে তাকাইবেন, কথা নেবেন কিভাবে? পরে ওয়াজ শুনে বাড়ি যাইবেন, তখন মনে মনে কি যিনি কইছিল হুজুর, এই কি যিনি বলছিল বলতে বলতে চলে যাবে। কমাস কম আমলের ভিতরে মোহাব্বত চাই, কারণ ঈমান কিছু মোহাব্বতের নাম। আলহামদুলিল্লাহ আপনাদের মোহাব্বত আছে, তারপরে একটু খোঁচাখাচি দেই আর কি। মোহাব্বত না থাকলে কি আপনি বয়ে থাকেন নাকি? মোহাব্বত, কিছু কিছু মোহাব্বতের নাম ঈমান। মানুষের জীবনের অর্জন হলো ঈমান। ঈমান কিছু মোহাব্বতের নাম। ঈমান আল্লাহর মোহাব্বতের নাম, ঈমান নবীর মোহাব্বতের নাম। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমান আল্লাহর মোহাব্বতের নাম। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমান নবীর মোহাব্বতের নাম। যার ভেতরে আল্লাহর মোহাব্বত নেই তার ঈমান নাই। কালেমা 70 বার বললো না, তার ঈমান নাকেস। শুধু কালেমা পড়ার নাম ঈমানদারি না, কালেমা তো মুনাফিকরা পড়ছে। মোহাব্বত থাকতে হইব আল্লাহর। কার মোহাব্বত? জোরে আওয়াজ করে বলেন। মোহাব্বতের সাথে আল্লাহর নাম নিয়ে জোরে আওয়াজ করে বলেন। ভিতরে মোহাব্বত থাকবে কার? এই আল্লাহর মোহাব্বতের অপর নাম হলো ঈমান। নবীর মোহাব্বতের অপর নাম ঈমান। যার হৃদয়ে নবীর মোহাব্বত কামেল নাই তার ঈমান কামেল নয়। আল্লাহর মোহাব্বত ঈমান, নবীর মোহাব্বত ঈমান। যে কাজে আল্লাহর মোহাব্বত প্রকাশ পায় ও কাজের মোহাব্বত ঈমান। যে জাগার সাথে মোহাব্বত রাখলে আল্লাহর মোহাব্বত প্রকাশ পায় ওই জাগার মোহাব্বত ঈমান। যে জাগার সাথে মোহাব্বত প্রকাশ করলে নবীর মোহাব্বত প্রকাশ পায় ওই জাগার মোহাব্বত ঈমান। যে ব্যক্তির সাথে মোহাব্বত রাখলে আল্লাহর মোহাব্বত প্রকাশ পায় তার সাথে মোহাব্বত রাখা ঈমান। যেই আমলের সাথে মোহাব্বত প্রকাশ করলে আল্লাহর মোহাব্বত প্রকাশ পায় এই আমলের মোহাব্বত ঈমান। এই কারণে আল্লাহর রাসূল দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালাল্লাযী ইউকাররিবুনি ইলা হুব্বিক। আল্লাহ আমাকে এই সব মোহাব্বত আপনি দান করেন। এগুলো
মতো ঈমান। কেউ কালেমা পড়ছে কিন্তু সারা বছরে আল্লাহর ঘরে যায় না, ওর ঈমান নাই। এই ঈমানটা দাবির ঈমান, আসল ঈমান না। আর যদি কেউ কালেমা পড়ছে আবার 5 বেলা আল্লাহর ঘরের লোকে তার খাতির মসজিদে যায় খালি দৌড়ায়, তা আল্লাহর রাসূল বলে তোমরা তার ঈমানের সাক্ষী দাও, ও ঈমানদার। আল্লাহু আকবার, জোরে করে বলেন আল্লাহু আকবার। এ কারণে কোন কোন বেনামাজিকে মুরতাদ বলা হয়েছে, কেউ কেউ বেনামাজিকে জিন্দিক বলেছে, কেউ কেউ বেনামাজিকে কাফের বলেছে, কেউ কেউ বেনামাজিকে শক্ত ভাষায় গালি দিয়েছে। কারণ সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, দাবি করে আল্লাহর প্রেমিক, সে কিন্তু মসজিদে যায় না, তার দাবি আসল দাবি না। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। আমি আছি বাংলাদেশে কিন্তু আপনি আছেন বাংলাদেশে, কিন্তু কাবা আছে মক্কাতে। ব্যান চালান, জীবনে কোনোদিন বিমানের টিকিট কেনার শক্তি নাই, কাবা দেখার আশাও করা মুশকিল। তারপরেও সকালবেলায় ফজর পড়ে কান্দে, তাহাজ্জুদ পড়ে কান্দে, জোহরের নামাজ পড়ে কান্দে, আল্লাহ। সুদূর বাংলার এক প্রান্তে বসে সেজদা দিয়ে তোমার কাবার দিকে দাঁড়ায় থাকি। আমার কিন্তু তোমার কাবার লেগে টান, দূর থেকে দেখা, দূর থেকে কাবা সামনে নিয়ে নামাজ পড়ে আমার কলজার জ্বালা মিটতেছে না। আল্লাহ তুমি আমাকে কাবায় লয়ে যাও, আল্লাহ মরার আগে একবার হলো আমার কাবা দেখাও। একটা ভ্যান গাড়ির চালক দূর থেকে কাবা বাইতুল্লাহর প্রেমে কাঁদতেছে। এই কান্নাটার নাম ঈমান। হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। কাবায় যাইতে পারে না, কিন্তু কাবার অংশ মসজিদে যায় বয়ে থাকে আর কয় আল্লাহ আমি মক্কায় যাইতে পারি নাই, কিন্তু আমাগর মসজিদে বয়ে দিছি। আল্লাহ আমার দিলটা তোমার মসজিদে ঝুলা থাকে, আল্লাহ আমি তোমার ভালোবাসি, তাই তোমার ঘরে তোমার কাছে থাকি। বিভিন্ন বাহানায় বাহানায় আল্লাহর মোহাব্বত প্রকাশ করতেছি। তো আল্লাহ আল্লাহ তাআলা এই বান্দার ব্যাপারে ওয়াদা করেছে যে এই বান্দাকে আল্লাহ তাআলা, হাদিসে আছে, আরশের ছায়া দান করবে, আল্লাহর ছায়া দান করবে। যেদিন আধাত উপরে সূর্য থাকবে আর কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ বলবে আমার বান্দাটা দিলটা সবসময় আমার ঘরে ঝুললে ছিল, কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ। আমার এই বান্দার দিলটা মসজিদে ঝুলা ছিল, মসজিদের সাথে প্রীতি ছিল, প্রেম ছিল। আমি আমার এই বান্দাটাকে আমার আরশের ছায়া দিয়ে দিলাম। আল্লাহর রাসূল বলে এমন মানুষকে আল্লাহ আরশের ছায়া দান করবে মসজিদ প্রেমিক হওয়ার কারণে। তাহলে মসজিদ প্রেম ঈমান, 5 ওয়াক্ত নামাজ পড়া ঈমান। মুসলমানের ঘরে জন্মাইছো, 2 রাকাত নামাজ সোজা করে এখনো পড়বারই পারো না। ইমানদারির নাম তো কলাও খুব, তবলিগলারা আসলে কাউ টাইম নেই। হক্কানি পীর বুজুর্গের কাছে যাইতে বললে কও যে শরীরটা ভালো না। ওয়াজ মাহফিলে আসলে এটাও তোমার মাসাইল, তোমার আরাম লাগে না। তোমার কয়টা হিন্দি গান শোনায় দেওয়া যায় ওয়াজে বসায়, ফাইন ওয়াজ, এটা তোমার ভালো লাগছে। তুমি তোমার ঈমান ঠিক করবা কবে বলো বন্ধু? তুমি তোমার ঈমান ঠিক করবা কবে? কোন ঈমান নিয়ে তুমি আল্লাহর আদালতে দাঁড়াচ্ছ? সুতরাং 5 বেলার নামাজ পড়ে ঈমান যে আছে এটা প্রমাণ করব ইনশাআল্লাহ। চিল্লা এখন এই খালি কি ওয়াজ শুনবো না নামাজ পড়বো? কারা কারা নামাজ পড়বেন না তুলেন। কথা আগে শোনেন না, কে আবেগে কাম করবেন না। আগে কইছি না, আগে একবার বলছি যে যা করবেন সব খেয়াল করে শুনে শুনে করবেন। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন নিয়ত করলেন, মসজিদে দিল ঝুলায় রাখবেন,
এ দিন খালি টিভিতে ঝুলায় রাখো, মোবাইলে ঝুলায় রাখো, ফেসবুকে কলবুহু মুআল্লাকুন বিল ফেসবুক, লাইক কমেন্টের সাথে কলম ঝুলায় রাখো। ইউটিউবের সাথে দিল ঝুলায় রাখবা, ওই ইউটিউবের লগে আছে, গেমসের লগে আছে, ক্লাবের লগে আছে, খেলার লগে আছে, বেডি মানুষের জ্বালার লগে আছে, প্রেমের লগে আছে, ভালোবাসা দিবলের লগে আছে, দিবসের লগে আছে। না, তুমি কালমা বলা, তোমার প্রেম থাকবে মসজিদের সাথে, ইনশাআল্লাহ। চিল্লায় বলো, এই যুবক ভাইরা জোরে চিল্লায় বলো ইনশাআল্লাহ, জোরে বলো। আমি ওয়াদা করতেছি, একজন আলেম হিসাবে তোমাদেরকে অভয় বাণী দিচ্ছি, তোমরা যদি 5 ওয়াক্ত নামাজি হয়ে যাইবার পারো, তাহলে তোমাদের জন্য নিয়মতান্ত্রিক দোয়া থাকবে, নিয়মতান্ত্রিক দোয়া থাকবে, ওয়াদা। কারণ নামাজি একটা যুবকের দাম অনেক। নামাজিরা কখনো গুনাহ করতে পারে না, নামাজিরা বাবা খাইতে পারে না, ইয়াবা খাইতে পারে না, নামাজিরা জেনা করতে পারে না, নামাজিরা চুরি করতে পারে না, নামাজি যুবক পূর্বেও জুলুম করতে পারে না, নামাজি কোনদিন আলেমকে গালি দিতে পারে না। যে কয়টারে পাইবা আলেম রে গাইলাই দেখবা উনি নামাজে যায় না, ইমামের লগে খাতির নাই। যার ইমামের লগে খাতির আছে তার আহমদ শফির লগে খাতির আছে, যার ইমামের লগে খাতির আছে, যার মসজিদের মুয়াজ্জিনের লগে খাতির আছে, তার জুনায়েদ বাবুনগরের লগেও খাতির আছে। জুনায়েদ বাবুনগরী, শাইখুল ইসলাম আহমদ শফি, এরা খতমে নবুয়তের আযান দিছে, আর আমাদের ইমাম সাহেব নামাজের আযান দিছে, উনিও মুয়াজ্জিন, উনি মসজিদের মুয়াজ্জিন, আর শাইখুল ইসলাম জাতির মুয়াজ্জিন। হের লগে খাতির আছে, হের লগেও খাতির আছে, তার শ্রদ্ধা আছে। আর যার এই ইমামের লগে খাতির নাই, তার ওই ইমামের লগে খাতির নাই। হে কয় যে তেতুল হুজুর বলে ফেলবে যে মধ্যযুগী। কারণ ওই যে ইমামের রিজালুল্লাহর লগে খাতির নাই, কিতাবুল্লাহর লগে খাতির নাই, বাইতুল্লাহর লগে খাতির নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে খাতির নাই, সুন্নতের লগে খাতির নাই, ইমানদার না। না না, এমন ইমানদার হব যে ইমানদারের খাতির হবে নবীর লগে, ইনশাআল্লাহ বলেন। নবীর লগে খাতির হইব কি দিয়া? সুন্নত দিয়া। কি দিয়া? তাহলে সুন্নতকে আপনায়া নবীর খাতির, নবীর লগে খাতির হইব দরুদ শরীফ দিয়া, দরুদ বেশি বেশি পড়া নবীর লগে খাতির। না, তুমি তো মিষ্টি ছাড়া দরুদ পড়োই না। মিষ্টি আছে না? মিষ্টি মিষ্টি জিলাপি ছাড়া হ্যাঁ দরুদ নাই। হে খালি মিলাদ মাহফিলে যায় মিলাদ করে, দরুদের মাহফিল ছাড়া দরুদ পড়ে না। আর 12 রবিউল আউয়াল আইলে মিছিল করে। সে নবীকে আশিক, খুব ইশকে জাহির করে। তার ইশকটা বাৎসরিক ইশক, তার ইশকটা মাসিক ইশক, এইরকম ইশক না। কদম কদম নবীর সাথে নিজের মিলানোর মোহাব্বত লাগবে। আল্লাহর রাসূলের সুন্নাহর সাথে একটা খাতির লাগবে। যে কোনো কাজ করবা নবীর সুন্নতকে এটা তালাশ করবা। নবীর লগে খাতির তো তোমার আল্লাহর লগে খাতির, কোরআনের লগে খাতির, কিতাবুল্লাহর লগে খাতির। কারণ কোরআন কার কালাম? জোরে বলেন কার কালাম? আরো জোরে আওয়াজ করে বলেন কোরআন কার কালাম? কোরআনের চাইতে দামি কিতাব আছে? কোরআনের শিক্ষার চাইতে দামি শিক্ষার আছে? দুনিয়ার সব বইয়ে ভুল আছে ইল্লা কোরআন। কোরআনে ভুল নাই। দেন না, বই ছাপার পরে আবার কার্টুন লাগে, অলরেডি প্রতিবেদন জারি করে তারপরে কার্টুন লাগে। এইটা কাটলা ভুল হয়েছে, কিন্তু এক সরকারের বইয়ের ভিতরে ভুল নাই, কয় লারাই বাফি। এই সরকারের বই পরিবর্তন নাই, নোক্তারও পরিবর্তন নাই। হ্যাঁ হ্যাঁ, ওইভাবে বলে একটা নোক্তারও পরিবর্তন নাই। চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এই তাহলে তোমার
এই রবির এই কিতাবের লগে খাতির নাই, কালামুল্লাহর লগে খাতির নাই, তার মানে তোমার আল্লাহর লগে খাতির নাই। যার কালামুল্লাহর লগে খাতির আছে তার আল্লাহর লগে খাতির আছে। তাহলে কালামুল্লাহর মুহাব্বত মিনাল ঈমান, কিতাবুল্লাহর মুহাব্বত মিনাল ঈমান। যদি বলি কারা কারা কোরআন পড়া জানো না, শরম পাইবা, তা না বলে বলবো কালামুল্লাহর লগে খাতির পয়দা করে ঈমান তাজা আজ থেকে করবা তো ইনশাআল্লাহ? বলো। রোজার মাস আসতেছে, কোরআন নাজিলের মাস। 20টা দিন বাইর করো, 10টা সূরা মুখস্থ করো, বিশুদ্ধ করে 10টা সূরা পড়া শিখো। এটাও পারবা না। 10টা সূরার ভুল দূর করো, তাও পারবা না। তাই কি পারবাটা কি? তুমি খালি খাইতে পারবা, হ্যাঁ, আর ঘুমাইতে পারবা, আর জিন্সের প্যান্ট পরে খালি ঘুরবা, আর দাঁড়ায় দাঁড়ায় মুতবা, হ্যাঁ, দাঁড়ায় দাঁড়ায় পেশাব করবা। দাঁড়ায় নামাজ পড়ার জন্য কয়টা সূরা মুখস্থ করো, তাশাহুদটা মুখস্থ করো। কিছুই না পারো তো চিল্লায় যাও। 40 দিন সময় লাগাও না, 40 দিন সময় লাগাও না। যাও কোনো হক্কানি পীরের কাছে বায়াত হও না। কয়টা দিনই বই পড়ো না, কিছু মাসাইল জানো না। কারণ তুমি মনে করো না যে বিল্ডিং এ থাকো তোমার মুসিবত নাই। তুরস্কের দিকে তাকাও, প্রাসাদ ভাঙ্গা তছনছ, প্রাসাদের নিচে ঘুমায় রইছে শিশু বাচ্চা, মা নাই বাপ নাই, অঙ্গ কেটে গেছি। ঘুমন্ত শিশু কল্পনা করে নাই যে তাদের উপরে ভূমিকম্প হবে, তাদের ঘর বাড়ি তছনছ হয়ে ভেঙে পড়বে। কিন্তু মহান আল্লাহ নারাজ হয়ে গেলে এমন ভাবে মুসিবত আসবে, পালানোর রাস্তা খুঁজা পাইবা না, বের হওয়ার দরজা তালাশ করে পাবা না। কারণ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা কিন্তু বড় শক্ত ধরা। আল্লাহ যেন ওই শক্ত ধরাটা তোমারে আমারে না ধরে নামাজি হয়ে যাও। বাইতুল্লাহর লগে মুহাব্বত লাগাও, মসজিদের লগে মুহাব্বত লাগাও, সুন্নতের লগে মুহাব্বত লাগাও। ইহুদ নাসারার কালচারের সাথে পিরিত না, নবীর সুন্নতের সাথে পিরিত জমাও। তাকমিল মারিফত হে मोहब्बत रसूलुल्लाह की है, बंदगी खुदा की है, इताअत रसूलुल्लाह की। नबी प्रेम आनो, जिंदगी बंदगी হয়ে যাবে। পেশাব পায়খানা খানা দানা উঠা বসা যা কিছু হবে সব তোমার বন্দিগি হয়ে যাবে। নবীর নকলানো এটা ঈমান। নবীর মোহাব্বত যার নাই সেই হয়ে যায় বেঈমান, সেই বেঈমান হয়। নবীর মোহাব্বত যদি আমাদের কামেলি থাকতো, আমাদের দেশে নাস্তিকের বিচার হতো, মুরতাদের বিচার হতো, কাদিয়ানীরা কাফের ঘোষিত হতো। আমরা ব্যর্থ প্রেমিক। আমরা দাবি করি আমরা নবীকে ভালোবাসি, এটা দাবি করি, কিন্তু আমরা দলকে যতটা ভালোবাসি, মার্কাকে যতটা ভালোবাসি, রাসূলকে অতটা ভালোবাসি না। আমরা নিজের জামাটারে যতটা ভালোবাসি, নবীরে অতটা ভালোবাসি না। নিজের পরনের পোশাকের সাথে যতটা প্রেম আছে, নবীর সাথে অতটুকু প্রেমও নাই। এ কারণে ইহুদির কালচার নকল করতে পেরেছি, নাসারার কালচার নকল করতে পেরেছি, কিন্তু রাসূলের সুন্নাহকে আমরা গালি দিয়ে দিয়েছি, নবীর সুন্নাহকে গালি দিয়েছি। আমাদের সন্তানরা নবীর সুন্নাহকে গালি দেয়, আমাদের সন্তানরা যেন পর্দাকে গালি দেয়, সিলেবাসে সেই উৎসাহ তাদের দেওয়া হয়। আমাদের সন্তানরা যেন ইসলামের তাহজিব তামাদ্দুনকে গালি দেয়, ওদেরকে অপসংস্কৃতির তালিম দেওয়া হয়। এই ঈমান না, একটু প্রেমের ঈমান লাগবে, সাচ্চা পাক্কা একটু ঈমান লাগবে। সাচ্চা পাক্কা ঈমানের জন্য মসজিদের সাথে মুহাব্বত, মাদ্রাসার সাথে মুহাব্বত, কোরআনের সাথে মুহাব্বত, ঠিক কিনা?
আওয়াজ করে বলেন, জোরে আওয়াজ করে বলেন। সুন্নাহকে গালি নয়, এর সাথে মুহাব্বত, ঠিক কিনা? আওয়াজ করে জোরে বলেন, জোরে চিল্লায় বলেন, ঠিক কিনা? আলেমকে ধিক্কার নয়, মুহাব্বত। এটা কেমন যেন নবীর সাথে মুহাব্বত, আর আলেমের সাথে আদাওয়াত, নবীর সাথে আদাওয়াত। নবীর সাথে যার দুশমনি, আল্লাহর সাথে ওর দুশমনি। আলেমের সাথে যার দুশমনি, নবীর সাথে তার দুশমনি। কারণ আলেম থাকবে না তো নবীর রেখে যাওয়া দিন থাকবে না, কোরআন থাকবে না, সুন্নাহ থাকবে না। আলেমের সাথে মুহাব্বত লাগবে। আমার জাতি বাংলাদেশের মুসলমানরা আলেমদেরকে ভালোবাসে। মাহফিলগুলো এগুলোর একটি দৃষ্টান্ত। এই যে বসে আছে, মুহাব্বত আছে বিদায়ী বসে আছে। দিন 12টায় যাই, যায় দেখি এরকম বসা। রাত 2টায় যাই, এই যে এখনো তো রাত 1টা বাজে, বসা। কোন জায়গায় রাত 3টায় যাই, যায় দেখি বসা, দাঁড়িয়ে আছে, বসে আছে, মুহাব্বত করে। দিন দুপুরে রোদের ভেতরে গেছি, যায় দেখি দাঁড়ায় রয়েছে, বসে রয়েছে হাজার হাজার মানুষ। কেন? আলেমদের কাতারে চলে, মুহাব্বত করে, আলেমদেরকে ভালোবাসে। আমি যমুনার চরে গেছি কিছুদিন আগে, যমুনা পার হয়ে চর এলাকার ভেতরে হুন্ডায় চড়ে গেছি। হুন্ডার চালক বড় ডেঞ্জার ম্যান, এর কোনো ব্রেক টেরেক কিছু নাই। এর পিক আপ টানে আর পাও খালি ইরুম ইরুম করে আর বালির ভিতরে হুড় হুড় করে চলে। আমার তো এমনি হাতে অপারেশন, আমি হুন্ডার পিছনে বসে কতবার দোয়ায় নস করছি হিসাব নাই। আমার কাছে মনে হইতেছিল যে আমি 50 মিনিট জিনের পিছনে বসে গেছি। বালির ভিতরে হুড় হুড় করে চলে যেতেছে, বালির ভিতর দিয়ে। মাহফিলে নিয়ে গেলাম, কেন গেলাম মাহফিলে, যায় দেখি হাজার হাজার মানুষ এই চরের ভেতরে আলেমের মহব্বতে হাইটা হাইটা দূর থেকে নৌকায় হাইটা আইছে, এক জায়গায় হয়েছে বয়ান শোনার জন্য। বয়ানের পরে এক বুড়া লাঠিতে ভর দিয়ে আইছে, আয়া খুব আক্রমণাত্মক শব্দ, এই তোর সাথে দেখা করতে ধাক্কা ধাক্কি করার লাগে কে? দেখ আমি বুড়া মানুষ, আমি 35 বছর হয় শহরে যাই না, আমি গ্রামের ভিতরেই থাকি, হাঁটতে পারি না, আমি চলতে পারি না, শহরে যাই না 35 বছর। মোবাইলে তোদের ওয়াজ শুনি, তোদেরকে ভালোবাসি, তোরা নবীর কথা কস, তোরা আল্লাহর কথা কস। জানোস তুই যখন জেলখানায় ছিলি, 1 বছরে আমি 64টা রোজা রাখছি, নফল রোজা রাখছি তোর জন্য, তোর মুক্তির জন্য। তাই আমি তোকে দেখবো না? তোরে দেখতে মনে চায় না আমার? তোরে ছুঁইতে দিবি না একটু? আজীব আবেগ। আসেন, আপনার মতো ইমানদার যার হৃদয়ে এই আখিরি জমানায় যখন আলেম রে জঙ্গি কয়, মৌলবাদী বলে, গাল দেয়, আর আপনি নফল রোজা রাখেন, আসেন আপনার মতো ইমানদারের বুকের সাথে বুক লাগায় আয়েন, কাছে আসেন। জড়ায় ধরছি, হাউমাও করে কাঁদতেছে। কেন কাঁদে? মুহাব্বত। এই মুহাব্বত লিল্লাহ, আল্লাহর জন্য মুহাব্বত। বুখারী শরীফের হাদিস, রাজুলানি তাহাব্বা ফিল্লাহ, আল্লাহর জন্য দুটি মানুষের ভেতরে মুহাব্বত, তো আরশে আজিমের ছায়ার নিচে এদের দুজনকে একসাথে আল্লাহ দাঁড় করায় দিবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই মুহাব্বত গুলো ঈমান। এজন্য এই জাতির মুহাব্বত আলেমদের সাথে আছে। এই জাতির আলেমদেরকে জেলখানার থেকে মুক্ত করে দিন, মুক্ত করে দিন। আলেমদেরকে এই জাতি ভালোবাসে, তারা দিন শিখে আলেমদের কাছ থেকে, কারণ এটা একটা ঈমান। এদের সাথে মুহাব্বতের সম্পর্কটা ঈমান। তাহলে বাবারা আমার, এটা আমার আলোচনার পয়লা কথা। কিছু কিছু মুহাব্বতের নাম ঈমান। সেই মুহাব্বত গুলা আজ থেকে দিলের ভিতরে রাখবো ইনশাআল্লাহ। জোরে করে বলেন আল্লাহর মুহাব্বত, নবীর মুহাব্বত, ইবাদতের মুহাব্বত। এই যে রমজান আইতেছে, রমজানের মুহাব্বত, রমজান আইতাছে, এর লাগে একটা রমজানের লাগে মুহাব্বত, নফরত না। ডাক্তারের কাছে যায় এটা কইতে নাই যে একটু প্রেসক্রিপশন করে দেন যেন রোজা ভাঙান যায়, তাহলে এটা হলো নফরত।
আর একটা হলো ডাক্তার সাহেব আমি রোজা রাখবো, তাড়াতাড়ি দেখেন তো আমার অসুখ থাকলে চিকিৎসা করেন, রোজা ভাঙতে পারবো না। মুহাব্বত 2 মাস আগের থেকে দোয়া করতেছি, আমার সাথে পড়েন আল্লাহুম্মা, আর আসতে পড়েন এই জোরে জোরে চিল্লা পড়, জোরে জোরে আল্লাহুম্মা বারিক লানা। এই শোনেন, আমি পড়াইতেছি এই জন্য পড়েন না, একটু মোহাব্বত নিয়ে পড়েন। আচ্ছা, পড়ার আগ্রহের জন্য আমি আবার বলি, একটা কথা বলি। আমি এক ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব আপাতত কোন বড়ি সবচেয়ে বেশি চলে? কয় যে গ্যাস্ট্রিকের বড়ি। আমি বললাম যে সামনে কোন বড়িটা বেশি চলবে? কেন, ওষুধের ফ্যাক্টরি করবেন? না, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা চলবে। বুঝি না এই জিনিসটা। দেখেন না, যখন মাস্ক লাগছে তখন বড়ি চলে নাই, মাস্ক চলছে। আমি এক জায়গায় মাহফিলে গেছি, পরে আমার একজন পরিচয় করায়, হুজুর উনি করোনা বড় লোক। বুঝছেন, করোনার সময় তো বহু ধনী মরছে, বহু ধনীর ব্যবসা মরছে, বহু ফ্যাক্টরিওয়ালা মরছে, ধরা হয়েছে, বহু ফ্যাক্টরিওয়ালা দেউলিয়া হয়েছে। আমি একজনের লগে দেখা করছি, হে করোনায় ধনী হয়েছে। এখন লোকেরা তার নাম দিয়েছে করোনা ধনী। করোনা ধনী কেমনে? 12-13 বছর আগে একটা মাস্কের ফ্যাক্টরি করছে, বাংলাদেশে মাস্ক চালানোর খুব চেষ্টা হে করছে, কিন্তু হুজুর এই আইটেমটা এই দেশে আর চলে না। এইবার হয়েছে, অন্যরা ফ্যাক্টরি রেডি করতে করতে হে আঙ্গুল ফুলে কলা গেছে। সুতরাং যখন যেই অসুখ আসে তখন ওই অসুখের ওষুধ চলে। কোন ওষুধ আবার বেশি চলবো? আমি একটা ওষুধের নাম বলি, আপনাদের কাছে তো ফ্যাক্টরির লোকজন আহে, এই ওষুধটা বানাইতে করেন, খুব চলবো, গ্যারান্টি, না চললে টাকা ফেরত। মস্কারি করেন না। যে একটা বড়ি বানাইতে বলবেন কোম্পানিওয়ালাদেরকে, হায়াত বড়ি। বড়ির নাম কি? বড়ি বড়ির নাম হায়াত বড়ি। তার ভিতরে যদি কোনোটা খাইলে 5 মাস হায়াত বাড়ে, কোনোটা খাইলে যদি 5 বছর, যেমন কিছু ইনসুলিন আছে সকাল বিকাল নিতে হয়, আর কিছু ইনসুলিন আছে 7 দিনে শেষ, আবার 7 দিন পরে নিবে। এই যে আঙ্কেল আছে না, 7 দিন পর 7 দিন পরে দেয়। কিছু ইনজেকশনের মেয়াদ হলো, যেমন বাত জ্বর, যাদের, যেমন আমার বাত জ্বর ছিল, 21 দিন পর ডাইমেন্ড পেনিসিলিন দিত একেবারে। আর এখন তো তরল হয়েছে, আগে হলো এটা 1 সেকেন্ডের ভিতরে জমে যেত। গরুর ইনজেকশন দেওয়া দেখছেন, দিয়েই এখন আধুনিক বিজ্ঞান অনেক সফট জায়গায় চলে গেছে, তরল বানায় ফেলেছে, এখন আর ব্যথাই পাওয়া যায় না, এত সুন্দর ইনজেকশন আসছে। হ্যাঁ, আমি বললাম যে একটা বড়ি বানাইতে বলেন, হায়াত বড়ি, ওরে লেখা দিবে যে একটা খাইলে 5 মাস, 2টা খাইলে 10 মাস, 3টা খাইলে 15 মাস, এরকম হায়াত একটা যদি সিস্টেম যদি বের করুন যায়, তাইলে বাদ দিয়ে ওষুধ খাইব, টাকা কামাই করবো, একটা করে বড়ি কিনবো, খাইব। হে আমার চাইতে আরো বেশি বিটল ডাক্তার সাহেব, উনি কই যে এই বড়ি কোনো ফ্যাক্টরিওয়ালা বানাইলে কেউ দিব না, একাই খাইব। বেচবই না, কারণ নিজের হায়াত কমায় লাভ আছে, নিজেই খায় অনেকদিন লাস্টিং, তারপরে বাকি সব মরে গেলে অটোমেটিক সব তার। তাই আমি বললাম, ডাক্তার সাহেব একটা দোয়া শিখাই, আপনার কাছে যারা আসবে তাদের বলবেন যে হায়াত বড়ি লয়ে যাও, রজব সাবান।
রজব শাবানে এই দোয়া পড়বা, হায়াত বেড়ে যাবে। বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের হায়াত বাড়বে মাস্ট, এতে কোনো সন্দেহ নাই। এই নিয়ত করে দোয়াটা আমার সাথে পড়বেন। মিয়া, আমি এক রিক্সাওয়ালার পিছনে এই করোনার সময় উঠছিলাম, গ্রেফতারের আগে ভরপুর করোনা, তখন রিক্সাওয়ালা রিক্সা চালায় আর কয় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযাম ওয়া মিন সাইয়্যিল আসকাম। হমানে দোয়া পড়তেছে। এই কি মঞ্জুর আমি নেই, না আসে নাই আপনি দেখেন না, এটা বয়ান না তুই কাইছে উনি বয়ান করবেন, শুনতেইছি না শুনতে আসছে আর আধা ঘন্টা এমবাদ আপনি আধা ঘন্টা আমি আরো আধা ঘন্টা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরা কি করব? বয়ান শুনতে আসছে। রিক্সা চালায় আর দোয়া করে। আমার তো সন্দেহ লাগছে কি ব্যাপার, এত সুন্দর করে হে রিক্সাওয়ালা দোয়া শিখলো। পরে কয় হুজুর আমার মেয়ে দোয়াটা আমার শিখাইছে, এই দোয়া বললে নাকি মরম না হুজুর, করোনায় ধরবো না। লেগে আমি ওনারে চেক করার জন্য আমি চিন্তা করলাম যে দোয়াটা যেহেতু সুন্দর পারে, কালেমাটা পারেনি, দেই টেস্ট করি। ওগুলো কালেমাটা কন্ত দেখি, কোন রকমই বলছে। পরে আমি আরেকটু ডিবেট, আমি কালেমায় শাহাদাতটা কন্ত দেখি, এনে যাই তো পেসপুস লাগাই হালাইছে, বলতে পারেন। কিন্তু করোনার দোয়া মুখস্থ করেছি কি লেগে? মরার ডরে, যেন না মরে। কমাস কম রজব শাবানের দোয়াটা মুখস্থ করেন বাঁচার জন্য, কিছুদিন বেঁচে থাকার নিয়ত করে। কারণ চালাকি করে যদি এটারে পড়তে পারেন তাহলে তো 2 বছরের হায়াত বাড়বে। যেমন মনে করেন রজবে পড়তেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দেন, রমজানে পৌঁছায় দেন। শাবানেও পড়বেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, তার মানে আল্লাহ এই শাবানেও বরকত দিবেন, সামনে রজব একটা আসতেছে হেডেও বরকত দিবেন। তার মানে চাইছেন হলো 11 মাস, 12, 13, 14 মাস, এক দোয়ায় 14 মাসের হায়াত। সবচেয়ে আশ্চর্য খবর হলো যদি দোয়াটা ইখলাসের সাথে কেউ পড়তে পারে, একবার রজব মাসে একবার দোয়াটা পড়ার পরে যদি তার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তাআলা তো বান্দাকে ভালোবাসে, মুহাব্বত করে। আমলে সালেহ এটা এত দাম, এত দাম। কখনো কখনো রুব্বা আমালিন সাগীরিন তুআযিমুহুন নিয়াহ, রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। কখনো কখনো বান্দার ছোট আমল নিয়তের কারণে বড় হয়ে যায়। রমজান ইবাদত করে আল্লাহ ভাও করব, এই যে আল্লাহর প্রেম। লাইলাতুল কদর ইবাদত করে আল্লাহর সাথে খাতির লাগাইব, এই যে আল্লাহর প্রেম। এই প্রেম নিয়ে কেউ একবার দোয়াটা পড়ছে, তার খোদা প্রেম, তার নিয়ত যদি খালিস হয়, রজবে দোয়াটা পড়ছে আর তারপরে হায়াত ফুরায় গেছে, মরছে, হায়াত তার বাড়ে নাই, কিন্তু একবার দোয়া, ছোট্ট দোয়া পড়ার বরকতে আল্লাহ তাআলা বান্দার নিয়তের দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে বান্দাটাকে কবুল, রমজানের গোলামি, কদরের গোলামি সহকারে এই 3 মাস 14 মাস ইবাদত করার সওয়াব আল্লাহ তাআলা বান্দাকে দান করবে। নিয়তের কারণে দোয়ার পাওয়ার হয়ে যাবে। মুহাব্বতওয়ালা একটা ঈমান লাগবে, আর ইখলাসওয়ালা ছোট ছোট কিছু আমল হলেও চলবে। তবে একটা কথা মনে রাখতে হবে, মনে মনে ভাবতে পারেন হুজুর আমরা তো ছোট ছোট আমলই করি। সুন্নত, নামাজের সুন্নত ঠিক করা সহজ, ইখলাস ঠিক করা কঠিন। জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তুমি নামাজের কাইফিয়াত ও মাসাইল তো অল্প দিনে শেষ করতে পারবা, ঠিক করতে পারবা, কিন্তু নামাজের নিয়ত ঠিক করতে তোমার সারা জিন্দেগীর সাধনা লেগে যাবে। কারণ কেউ কেউ সারা জিন্দেগী ইবাদত করার পরেও মাত্র তার 2 রাকাত নামাজ এমন পাওয়া যায় যেটা মিজানে উঠান যায়, ইখলাসওয়ালা।
সারা জিন্দেগি ইবাদত করতে 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 হঠাৎ কোনো ইবাদতে ইখলাস পাওয়া যায়। তুমি সপ্তাহে একদিন জুমা পড়বা আর তুমি মুখলিস আবেদ হইবা, এত সোজা না তো। মাঝে মাঝে ক্রিকেট খেলা সেঞ্চুরি করা যায় না, খেলা না থাকলেও সকালে যে ট্রেনিং করতে হয়। কি খেলোয়াড়রা ট্রেনিং করে না? হ্যাঁ, মনে করেন খালি কাপাইলেই খেলে নাকি ডেলি খেলে? এটা কি যেন কয়? হ্যাঁ, কি কি কয় না, এটা সুন্দর একটা ভাষা আছে তো খেলার। হ্যাঁ, অনুশীলন ম্যাচ, মানে এটা তার খালি খেলা খেলবে এর লেগে না, এটা খেলায় যায় যে পিটাইবো ছক্কা, এই সিস্টেমটা জারি রাখার জন্য সকাল বিকাল ধান্দা একটাই। এমনকি ও যদি এক দেয় তাও বল করে এক দেয়, ও যদি মানে কোন পণ্যের এক ব্যাট দেয় তাও মাশরাফি দেখবেন ব্যাট হাতে লই দেয়। তার মানে তার দিন আর রাত সব হইছে ব্যাট আর বল, তারপরে হইছে সেঞ্চুরি করছে পরে। তুমি মাঝে মাঝে 2 রাকাত নামাজ পড়ে তুমি মোল্লার লগে টক্কর দিতে চাও না? তোমার তো দাঁত দুধ ফালাইয়া দেওয়া দরকার। মেয়ের সাথে রাগ হওয়ার কিছু নাই। রাগ হইছ? হাসতে হাসতেই ফালাইছি, কি আর রাগ হইবা? সুতরাং লাগাতার ইবাদতকারী হও ইনশাআল্লাহ। বলো যুব সমাজ। আর আলেমরা যেদিকে থাকবে ওইদিকে থাকবা, কারণ আলেমের মুহাব্বত আল্লাহর মুহাব্বত, আলেমের মুহাব্বত নবীর মুহাব্বত। বলো আলেম উলামা যেখানে, আরো জোরে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা নাই যেখানে, আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, আলেম উলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, কোরআন নাই যেখানে, নামাজিরা যেখানে, নামাজ রোজা নাই যেখানে, বানর থাকে সেখানে, নামাজ রোজা নাই যেখানে, বানর থাকে সেখানে, মসজিদ নাই যেখানে, বানর থাকে সেখানে, মাদ্রাসা নাই যেখানে, বানর থাকে সেখানে, আলেম নাই যেখানে, শিবপাঞ্জি থাকে সেখানে। তোমার এগুলো ভাল লাগে না, তুমি সেখানে। হ্যাঁ ঠিক না? হ্যাঁ না, ওটা আমি কারোর নাম বলবো না, তোমরাই বলো। আলেম উলামা যেখানে, আলেম নাই যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, ইবাদত বন্দেগী যেখানে, হ্যাঁ সুন্নত আছে যেখানে, তাবলীগ আছে যেখানে, বন্নামি আছে যেখানে, নাস্তিকতা যেখানে, নাস্তিকতা যেখানে, তো এখানে থাকা যাবে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। হাত তোলো, আমার সাথে বলো ইয়া আল্লাহ। এই যুবকরা জোরে জোরে বলো ইয়া আল্লাহ। আমি দাখিল হইতেছি চিশতিয়ায়ে, সাহাবিরিয়ায়ে, নকশবন্দিয়ায়ে, মুজাদ্দিদিয়ায়ে, সাহরওয়ার্দিয়াতে। ইয়া আল্লাহ, 4 তরিকার ওলিদের সাথে আমার হাসর করো। ওয়াদা করছি আর কোনদিন নামাজ কাজা করব না, রমজান মাসে রোজা রাখিব, হজ যাকাত ফরজ হলে আদায় করিব, মিথ্যা বলিব না, গীবত করিব না, আলেমদের বিপক্ষে যাইব না, ইসলামের বিপক্ষে চলিব না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহর আওয়াজটা পছন্দ হয় নাই তোমাদের আওয়াজ, আবার ফেরত দিলাম, চিল্লায় জোরে আওয়াজ করে বলো ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করো। আগামী বছর মাহফিল আবার 14
ইনশাআল্লাহ। হায়াত বাকি, মুলাকাত বাকি। আমরা ইনশাআল্লাহ যাদেরকে আজকে পাইছেন এরা থাকবে, আরো কিছু অ্যাড হয়েছে, ঠিক আছে। আবুল্লাহ মোহাম্মদ কাসিমি সাহেব দাওয়াত রাখছে, খান সাহেব আছে, অনেককে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মাহফিলটা কবুল করে, সকলকে আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করে। চাচা যারা এই মাহফিলকে কেন্দ্র করে উইথ ফ্যামিলি সফর করে আসছে, ওনাদের সফরটা আল্লাহ কবুল করে, বলেন আমিন। এই জাতিকে কিছু দিনের কথা শোনানোর এই ছোট্ট আয়োজনটাও যদি আল্লাহ কবুল করে, তাহলে ইমানের সাথে এই ছোট্ট আমলটাও নাজাতের ওসিলা হইলে জান্নাত সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা কবুল মঞ্জুর করুক। ওলামায়ে কেরাম অনেকেই উপস্থিত রয়েছে, সকলকে আল্লাহ তাআলা উত্তম জাযা দান করুক।